এই জন্য আমার মালিক শপথ খাইয়া বলছে, ও দুনিয়ার মানুষ, ওয়াল আসরি, সময়ের শপথ, মানে সময় বড় দামি। দুনিয়ার এই সংক্ষিপ্ত হায়াতের মধ্যে তুমি তোমার এই সংক্ষিপ্ত সময়টাকে যদি কাজে লাগাইতে পারো তাহলে তুমিও বড় দামি হতে পারবা। এই জন্য মাদ্রাসায় যখন লেখাপড়া করতাম, আমাদের মাদ্রাসার উস্তাদরা আমাদেরকে বলতো যে সময় এত বড় দামি, যেই গড়ির ভিতরে তোমরা সময় দেখো, এই গড়িও কিন্তু তার সময় নষ্ট করে না। সুতরাং হে আমার ছাত্ররা, তোমরাও তোমাদের গুরুত্বপূর্ণ সময়টাকে নষ্ট করিও না। গড়ি হরদম বগুয়াদ আল্লাহ, না গুয়াদ টুন টুনা টুনা টুটু। গড়ি হরদম বগুয়াদ আল্লাহ, না গুয়াদ টুন টুনা টুনা টুটু। বজহের সাম মিয়াদ কে টুটু, কে দর মানা বগুয়াদ আল্লাহ। আমাদের উস্তাদরা বলতো, আমার ছাত্ররা তোমরা সময় নষ্ট করিও না। তোমরা যেই গড়ির মধ্যে তোমাদের সময় দেখো, এই গড়িটাও কিন্তু নিজের সময় নষ্ট করে না। উদাহরণ হিসাবে বলতো, তোমরা যেই গড়ির কাঁটা দেখো, যেই গড়ির কাঁটা 24 ঘন্টা নড়তেছে আর ঘুরতেছে, নড়তেছে আর ঘুরতেছে, হুজুররা বলতো এই ঘড়ির কাঁটা তোমরা দেখতেছো যে নড়তেছে আর ঘুরতেছে, কিন্তু আসলে এই ঘড়ির কাঁটা নড়ে আর বলে আল্লাহ 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 আল্লাহ। এই জন্য সময়কে কাজে লাগাতে হবে, সময়কে নষ্ট করা যাবে না। দুনিয়ার এই সংক্ষিপ্ত হায়াতটাকে কাজে লাগাতে হবে, নিজের হায়াতের সময়টাকে নষ্ট করা যাবে না। কোন বান্দা বান্দি যদি নিজের সময়কে নষ্ট করে, খোদার কসম করে বলি, সময়কে যারা অপচয় করে দুনিয়ায়ও তারা সফল হতে পারে না, আখিরাতেও তারা সফল হতে পারবে না। আমরা লক্ষ্য করলে একটা জিনিস দেখতে পারি, দুনিয়ার ভিতরে একজন কৃষক যখন কৃষি কাজ করে, ওই কৃষক কৃষি কাজের মধ্যে যখন তার সময়টা ব্যয় করে, অর্থাৎ যেই কৃষক তার কৃষি কাজে তার পরিপূর্ণ সময়টা লাগায়, ওই কৃষকের কৃষি কাজটাও বড় সুন্দর থাকে। তার ক্ষেত দেখলে একরকম লাগে, আবার যেই কৃষক তার ক্ষেতে বেশি সময় ব্যয় করে না, তার ক্ষেতটা দেখার পরে অন্যরকম লাগে। আবার যেই মানুষটা কৃষি কাজের ক্ষেত্রে নিজের চাষের জমির মধ্যে সময় বেশি দিল, আপনি দেখবেন তার পরিশ্রমের কারণে আল্লাহ অন্য কৃষকদের চাইতে তাকে বেশি সফল করে। শুধু এই ক্ষেত্রে নয়, একজন ব্যবসায়ী যখন তার ব্যবসার কাজে সময়টাকে কাজে লাগায়, যেই ব্যবসায়ী তার ব্যবসা প্রতিষ্ঠানে নিজের সময়টাকে বেশি কাজে লাগায়, ওই ব্যবসা প্রতিষ্ঠান সামনে আগাইতে বেশি দিন লাগে না, দুনিয়াতে তার সফল হতে বেশি সময় লাগে না। আবার দেখবেন একজন চাকরিজীবী যে চাকরিতে যায়, চাকরি করে, ওই চাকরিজীবী যদি তার সময়টাকে সৎভাবে তার চাকরির কাজে লাগায়, বেশি দিন লাগে না তার চাকরির পদোন্নত করতে। এই জন্য সময়কে কাজে লাগাতে হবে। আমার বাজানেরা, পর্দার আড়ালে আমার যে মায়েরা শুনতেছেন, আপনাদেরকেও বলি, নিজের সময় কশ্চিনকালেও নষ্ট করা যাবে না। জীবনের হায়াত থেকে একটা সেকেন্ড যদি চলে যায়, এই সেকেন্ড যত চেষ্টা করেন আর কোনোদিন ফেরত আনতে পারবেন না। নিজের জীবন থেকে অল্প সময় চলে গেলে এই দিন আর কোনোদিন ফিরে আসবে না, এই সময় আর কোনোদিন ফিরে আসবে না। এই জন্য আমার বাজানেরা নিজের সময়কে কাজে লাগাবেন। ও আমার আম্মা জানেরা, আপনারাও নিজের সময়কে কাজে লাগাবেন। কেমনে কাজে লাগাইবেন? দুনিয়ার এই জীবনে আপনার যত জরুরত আছে, সব জরুরতটা এমন ভাবে পূরণ করার চেষ্টা করবেন যেটা আল্লাহর বিধান অনুযায়ী হয়। এমন ভাবে পূরণ করার চেষ্টা করবেন যেন আমার নবীর তরিকায় হয়। একজন মুমিনের গোটা দুনিয়ার সবকিছুই হলো ইবাদত,
এই জন্যই তো আমার নবী বলছেন, মুমিন তুই বাথরুমে যাবি এটাও ইবাদত, মুমিন তুই খাইতে বসবি এটাও ইবাদত, এই মুমিন তুই তোর সন্তান লালন পালন করবি এটাও ইবাদত। মুমিন সারাদিন যেই পরিশ্রম করবি যদি নেক নিয়তে করো যে আল্লাহ জিম্মাদারি দিয়েছে, পরিবারের জিম্মাদার আমি, এই জন্য আমাকে পরিশ্রম করতে হইতেছে। যদি কোনো ব্যক্তি এই নিয়ত নিয়ে রবের জন্য পরিশ্রম চালায় যায়, আল্লাহর কসম করে বলি তার সারা দিনের পরিশ্রমটাও ইবাদত হিসাবে গণ্য হবে। একজন মুমিনের গোটা জীবনের সবকিছুই ইবাদত হয় যদি সে আমার নবীর তরিকায় করে। যদি নবীর তরিকায় যা কিছুই করুক সবকিছু ইবাদত হিসাবে গণ্য হবে। আর যেই বান্দা বান্দি নিজের সব জরুরত নবীর তরিকায় পূরণ করার চেষ্টা করবে, তার জীবনের সবকিছুই নেক ইবাদত হিসাবে গণ্য হবে। ঠিক নি কথা? এই জন্য সময়কে নষ্ট করা যাবে না, সময় কাজে লাগাইতে হবে। সময় কাজে লাগানোর সবচেয়ে বড় মাধ্যম হলো নবীর তরিকা অবলম্বন করা। তাহলে আমাদের জীবনের সব সময় কাজে লেগে যাবে। অর্থাৎ সময়, যেই সময় আমরা অতিবাহিত করব নবীর তরিকায় যদি হয়, তাহলে এর বিনিময় আমরা দুনিয়ায়ও পাবো, আবার আখেরাতেও আমাদের রবের কাছে পাবো। আর যদি নবীর তরিকা না থাকে, নামাজ পড়লেও সেটা কাজে লাগে না। নবীর তরিকা না থাকলে কোরআনের তিলাওয়াত করলেও সেটা কাজে লাগে না। নবীর তরিকা না থাকলে সন্তানের পিছনে ব্যয় করলে সেই ব্যয় কাজে লাগে না। নবীর তরিকা না থাকলে স্ত্রীর পিছনে ব্যয় করলে সেই ব্যয় কাজে লাগে না। নবীর তরিকা না থাকলে দুনিয়ার কোনো কিছুই আপনার কাজে আসবে না। এই জন্য নবীর তরিকা যদি নবীর তরিকা মতো যদি আপনি করেন, তাহলে আপনার সেই করাটা কাজে আসবে, এবং সেই কাজটা যতক্ষণ না লাগে আপনি করবেন, ততক্ষণ পর্যন্ত আপনার সময় যেইটা ব্যয় হবে ওই সময়টাও রবের কাছে ইবাদত হিসাবে গণ্য হবে। সুবহানাল্লাহ। আর আরেকটা মাধ্যম সময় কাজে লাগানোর, এটা হলো সব সময় জিহ্বা দিয়া রবের নামের জিকির করা, রবের নামের তাসবিহ পাঠ করা, সময় অযথা নষ্ট না করা, অযথা বেহুদা কথা বলে নিজের গুরুত্বপূর্ণ সময় নষ্ট না করা, গীবতের মাধ্যমে নিজের সময় নষ্ট না করা, মানুষের পিছনে পিছনে ঘুরে দুনিয়ার কোনো স্বার্থের কারণে নিজের সময় নষ্ট না করা। নিজের সময়কে কাজে লাগানোর সবচাইতে বড় আরেকটা মাধ্যম হলো আমার নবী বলেন, সেটা হলো 24 ঘন্টা নিজের জিহ্বা দ্বারা রবের নামের জিকির করা। সুবহানাল্লাহ। রবের নামের জিকিরের মাধ্যমে সময়কে কাজে লাগানো। জিকির করলে লাভ নাকি ক্ষতি? জিকির করলে লাভ না ক্ষতি? লাভ। কি পরিমাণ লাভ! একজন মুমিন বান্দা, যে ঈমানদার, সে যদি তার জবান দিয়ে একবার রবের নামের উচ্চারণ করে, আমার নবী বলেন একজন মুমিন যদি ঈমানের হালতে রবের নাম নেয়, একবার যদি রবের নামের তাসবিহ পড়ে, আমার নবী বলেন আসমান এবং জমিন এই দুবয়ের মাঝে যত খালি জায়গা আছে, মহান আল্লাহ তাআলা সব খালি জায়গা ভর্তি করে নেকি তার আমলনামায় দান করেন। সুবহানাল্লাহ। এই জন্য রবের নামের তাসবিহ বেশি বেশি করে পাঠ করতে হবে, সময় নষ্ট করা যাবে না। আল্লাহর রাসূল এক হাদিসের মধ্যে বলেন, মান ক্বালা সুবহানাল্লাহি ওয়া বিহামদি উরিসাত লাহু নাখলাতুন ফিল জান্নাহ। জমিনের ভিতরে উম্মতে মুহাম্মাদের কোন পুরুষ অথবা নারী যদি একবার সুবহানাল্লাহ পড়ে, রবের নামের তাসবিহ পড়ে, আল্লাহ তাআলা সাথে সাথে তার একবার জপার কারণে তার নামে জান্নাতের ভিতরে একটা গাছ রোপণ করে দেয়। সুবহানাল্লাহ। একবার সুবহানাল্লাহ পড়লে আল্লাহর রাসূল হাদিসে বলেন, উনিসাত লাহু নাখলাতুন ফিল জান্নাহ, সাথে সাথে আল্লাহ তাআলা জমিনের মধ্যে জান্নাতের ভিতরে তার নামে একটা গাছ রোপণ করে দেয়। সুবহানাল্লাহ। আরো জোরে বলেন সুবহানাল্লাহ। একবার সুবহানাল্লাহ বললে জান্নাতের ভিতরে একটা গাছ লাগায়। সেই গাছটা কত বড় দামি গাছ! আল্লাহর রাসূলের সাহাবী হযরত আব্দুল্লাহ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু তাআলা আনহু বর্ণনা করেন, একবার জমিনের ভিতরে সুবহানাল্লাহ পড়ার পরে জান্নাতের ভিতরে তার নামে যে গাছ লাগানো হয়,
আব্দুল্লাহ ইবনে মাসউদ বলেন, আমার নবী বলেছেন এই গাছটা এত বড় হয় যে জান্নাতের দ্রুতগামী ঘোড়া দিয়া জান্নাতের সময়ে 100 বছর পর্যন্ত দৌড়াইলেও ওই গাছের ছায়া শেষ করা যায় না। সুবহানাল্লাহ। পথের দোলাই জীবন আমার হোক ধূসর মলিন, অনাহারে অনাদরে যাক না কেটে দিন, তবু দুঃখ আমার নাগাল কবু পাবে না হৃদয়, সব হারালেও তাও করি না নিঃস্ব হবার ভয়। আমি মুসলমান আমার ধন হলো ঈমান, ঈমান নূরের রৌশনীতে দীপ্ত আমার প্রাণ। আল্লাহর রাসূল এক ঘটনা শুনাইছেন। ঘটনা হলো দুইজন আবেদ, যে দুইজন আবেদ দুনিয়ায় আসছে একসাথে, আবার দুনিয়া থেকে বিদায় নিছে একসাথে। দুনিয়াতে দুজনের ইবাদত সেম টু সেম ছিল, কাছাকাছি ইবাদত, প্রত্যেকের ইবাদত সেম সেম। দুই বান্দা যখন দুনিয়া থেকে বিদায় নিবে, আখিরাতের ময়দানে দুজনকে আল্লাহ জান্নাত দান করবেন। দুজনে জান্নাতে যাওয়ার পরে দুজনের জান্নাতের নিয়ামত থাকবে সেম সেম, সমান সমান। কিন্তু একজন নিজের জান্নাত থেকে বের হওয়ার পরে যখন সে রাস্তা দিয়ে হাঁটবে, তার জান্নাতের চতুর্পাশ থেকে মধুর সুরের আওয়াজ পাবে, আর আরেকজন রাস্তা দিয়ে হাঁটার সময় মধুর সুরের আওয়াজ পাবে না। সাহাবীরা জিজ্ঞাসা করে, নবী এমন কেন হবে? তখন নবী উত্তর দেয়, যে ব্যক্তির জান্নাত থেকে একটা সুন্দর আওয়াজ আসবে, ওই ব্যক্তির আওয়াজ শোনার পরে যার জান্নাত থেকে আওয়াজ আসবে না, সেও ফেরেশতাদেরকে একই প্রশ্ন করবে, বলবে দুজন দুনিয়াতে গেলাম একসাথে, আবার আসলামও একসাথে, কিন্তু বুঝলাম না আমলও সেম সেম, কিন্তু দুজন জান্নাতও পাইলাম সেম, কিন্তু আমার জান্নাত থেকে বের হওয়ার সময় আমি কোনো আওয়াজ পাই না, কিন্তু সে তার জান্নাত থেকে বের হওয়ার সময় মধুর সুরের আওয়াজ পাই, কারণটা কি? তখন ফেরেশতারা উত্তর দিবে, যদিও তোমরা দুজন একসাথে দুনিয়ায় গিয়েছো, আবার একই সাথে দুনিয়া থেকে বিদায় হয়েছে, একই সাথে মৃত্যুবরণ হয়েছে, দুজনের আমল ছিল সেম সেম, আল্লাহ দুজনকে জান্নাত দিয়েছে সেম সেম, কিন্তু তার জান্নাতের ভিতরে স্পেশাল একটা মধুর যে আওয়াজ, এই আওয়াজটার কারণ হলো সে দুনিয়াতে থাকতে একবার তোমার চাইতে বেশি সুবহানাল্লাহ পড়েছিল, একবার সুবহানাল্লাহ তার বেশি ছিল। এই জন্য আল্লাহ তাআলা স্পেশাল হিসাবে তার জান্নাত থেকে একটা সুমধুর আওয়াজের ব্যবস্থা করে দিয়েছেন, যেই আওয়াজ জান্নাত থেকে বের হইয়া হাঁটার সময় বান্দা অনুভব করতে পারে এবং মজা পায়। সুবহানাল্লাহ। এই জন্য আমার বাবারা যারা শুনতেছেন, আপনাদেরকেও বলবো, সময় নষ্ট করা যাবে না, সময়কে কাজে লাগাতে হবে। আম্মা জানেরা যারা শুনতেছেন পর্দার আড়ালে, আপনাদেরকেও বলবো, সময়কে কাজে লাগাতে হবে, সময়কে কাজে লাগাতে হবে, সময় নষ্ট করা যাবে না, সময়কে কাজে লাগাতে হবে রবের নামের তাসবিহ পড়ে। সময় যেই কোনো কাজে আমরা ব্যস্ত থাকবো, ওই কাজ করার সময় সাথে সাথে রবের নাম জপতে থাকবো, যেই কোনো একটা তাসবিহ পড়তে থাকবো, যেই কোনো একটা তাসবিহ আমরা সর্বদাই জবানের মধ্যে চালু করে রাখবো। যদি আমার কাজের পাশাপাশি জবানের মধ্যে তাসবিহ চালু রাখতে পারি, তাহলে আমার এই সময় আর নষ্ট হলো না, দুনিয়াতে সময়টাও কাজে লাগলো, আর এর ফলাফল হিসাবে আখিরাতে আমরা পুরস্কার হিসাবে পেয়ে যাব জান্নাত। সুবহানাল্লাহ। এই জন্য সব সময় তাসবিহের উপর আমল করব, আর সময়কে কাজে লাগাবো, সময়কে কাজে লাগাবো, সময় নষ্ট করব না। 2 নম্বরে আল্লাহ বলেন, ইন্নাল ইনসানা লাফি খুস, দুনিয়ার সব মানুষ ক্ষতিগ্রস্ত। এর মানে হলো দুনিয়ার সব মানুষ ক্ষতিগ্রস্ত, মানে হলো দুনিয়ার সব মানুষ ওই জাহান্নামী। পরের আয়াতে বলেন ইল্লাল্লাযীনা আমানু, ইল্লা দিয়া আল্লাহ ইস্তিসনা করে বলছেন, তবে তারা জাহান্নামী না। কারা? এর ভিতরে 1 নাম্বার হলো আমানু, যারা ঈমান আনছে, অর্থাৎ যারা ঈমান আনছে তার রবের উপরে, নবীর উপরে ঈমান আনছে, আর সেই ঈমানের পথে চলছে, আল্লাহকে মানছে, নবীকে মানছে, আল্লাহর দিন মেনে চলছে, নবীর সুন্নাহ মেনে চলছে, নবীর পথ অনুসরণ করছে, অনুকরণ করছে। আল্লাহ বলে তারা ব্যতীত অন্যরা জাহান্নামে যাবে।
ইন্নাল ইনসানা লাফি খুস, সব মানুষ ক্ষতিগ্রস্ত, ইল্লাল্লাযীনা আমানু, তবে যারা ঈমান আনছে তারা ব্যতীত, ওয়া আমিলুস সালিহাত, যারা নেক কাজ করে তারা ব্যতীত। এক নম্বরের আল্লাহ বলছেন ইল্লা, তবে আল্লাযীনা আমানু, যারা ঈমান আনছে তারা জান্নাতে যাবে, তারা জাহান্নামে যাবে না, তারা ক্ষতিগ্রস্ত না, তারা লাভবান, তারা সফল। দুই নম্বরে আল্লাহ বলেন ওয়া আমিলুস সালিহাত, যারা নেক কাজ করে তারাও জাহান্নামে যাবে না, তারাও সফল, তারাও জান্নাতি। এইজন্য দুনিয়ার মধ্যে থাকা অবস্থায় সব সময় নেক কাজ করতে হবে, বদ কাজ করা যাবে না। নেক কাজ যদি করতে পারেন, ওই নেক কাজের ফলাফল হিসাবে দুনিয়াতেও সম্মান পাওয়া যাবে, আর আখিরাতেও আল্লাহ জান্নাতুল ফিরদাউস দান করবেন। সুবহানাল্লাহ। যেটা আল্লাহ পবিত্র কোরআনে বলেন, ইন্নাল্লাযীনা আমানু ওয়া আমিলুস সালিহাতি কানাত লাহুম জান্নাতুল ফিরদাউসি নুজুলা। দুনিয়াতে যারা ঈমান আনবে, নেক কাজ করবে, আমি আল্লাহ আখিরাতের ময়দানে তাদেরকে জান্নাতুল ফিরদাউস দান করব। সুবহানাল্লাহ। এইজন্য নেক কাজ করবেন। নেক কাজ, নেক কাজ কাকে বলে? নেক কাজ বলা হয় এমন কোন কাজ করা যেই কাজটা আল্লাহর কাছে পছন্দের, এমন কোন কাজ করা যেই কাজটা আমার নবীর কাছে পছন্দের। কোন ব্যক্তি যদি নামাজ পড়ে আর সেটা যদি আল্লাহর জন্য হয়, তাহলে নামাজ পড়াটাও হবে তার জন্য নেক কাজ। আবার পক্ষান্তরে কোন ব্যক্তি নামাজ পড়লো কিন্তু সেটা আল্লাহর জন্য হলো না, সন্তান বিদেশ থেকে টেলিফোন করেছে, বাবা জীবনে তো নামাজ পড়েন না, প্রচুর পরিমাণে কষ্ট করছেন, এখন তো আমারে বিদেশ পাঠাইছেন, আমি আর আপনাকে কষ্ট করতে দেব না, আপনার যত জরুরত আছে সব জরুরত আমি বিদেশ থেকে পূরণ করব। বাবা এখন থেকে আপনি নিয়ত করেন নামাজ পড়বেন, আর কোনোদিন নামাজ ছাড়তেন না। সন্তান টেলিফোন করেছে, এই জন্য সন্তানকে দেখানোর জন্য বান্দা মসজিদে ঢুকেছে, আল্লাহর জন্য ঢুকে নাই। আবার কন্যা সন্তানটা বিবাহ দিল, ওই কন্যা সন্তান ভালো একটা পরিবারে বিবাহ হওয়ার পর শ্বশুর বাড়ি থেকে ফোন করেছে, বাবা যেই বাড়িতে আমাকে বিবাহ দিয়েছেন ওই বাড়ির সবগুলা মানুষ বড় দিনদার, তারা সব সময় নামাজ পড়ে, পর্দা মেনে চলে, আল্লাহর দ্বীন মেনে চলে। বাবা আপনি তো নামাজ পড়েন না, এখন থেকে আর নামাজ ছাড়লে চলবে না, এখন থেকে নিয়ত করেন আর নামাজ ছাড়বেন না, আজ থেকে আপনি নামাজ পড়বেন, মসজিদে যান। এখন বাবা মেয়ে টেলিফোন পাইয়া মসজিদে ঢুকছে, আসলে মসজিদে ঢুকাটা আল্লাহর জন্য হয় নাই, মেয়েকে দেখানোর জন্য ঢুকেছে। ওই নামাজি যেই নামাজ পড়নেওয়ালা নিজের সন্তানকে দেখানোর জন্য কিংবা নিজের কন্যাকে দেখানোর জন্য কিংবা নিজের পরিবারকে দেখানোর জন্য কিংবা কাউকে দেখানোর জন্য যদি কেউ নামাজ পড়ে, সেই নামাজটাও রবের কাছে নেক হিসাবে গণ্য হয়। আজ আমার মালিকের কাছে নেক হিসাবে গণ্য হয় যেই কাজটা আমার মালিকের জন্য করা হয়, আল্লাহর জন্য করা হয়, ওইটাই শুধু রবের কাছে নেক হিসাবে কবুল হয়। এই জন্য আমরা জীবনে যত কাজ করব সব কিছু আমার মালিকের জন্য করব। যত কাজ করব এমন কাজ কোনোদিন করব না যেই কাজ আমার মালিক পছন্দ করেন না, এমন পথে হাঁটবো না যেই পথে হাঁটা আমার নবী পছন্দ করতেন না। তো আল্লাহ জানায় দিবেন ইন্নাল ইনসানা লাফি খুস, সব মানুষ ক্ষতিগ্রস্ত, ইল্লাল্লাযীনা আমানু, তবে ঈমানদাররা ব্যতীত, ওয়া আমিলুস সালিহাত, নেক কাজ করনেওয়ালারা ব্যতীত। নেক কাজ কাকে বলে? এমন কাজ করা যেটা আল্লাহ পছন্দ করেন, এমন কাজ করা যেটা নবীর তরিকায় হয়, এটাই নেক কাজ। আর যদি আপনি দুনিয়াতে মানুষ জানে নেক, কিন্তু এটা করলেন কিন্তু আল্লাহর সন্তুষ্টির জন্য হলো না, কসম করে বলি ওই কাজ আপনার জন্য নেক হবে না। যদি নেকই হতো তাহলে আল্লাহ এই কথা বলতেন না, ফাওয়াইলুল লিল মুসাল্লিন, ফাওয়াইলুল লিল মুসাল্লিন, এই কথা আমার আল্লাহ বলতেন না যে মুসল্লিরা জাহান্নামে যাবে। কারণ আমরা জানি দুনিয়াতে যারা নামাজ পড়ে তারাই হলো মুসল্লি, আর নামাজ ভালো কাজ, তো ভালো কাজ করলে জাহান্নামে যাবে কেন? তার মানে হলো আল্লাহ বুঝাইতে চায় আল্লাযীনা হুম আন সালাতিহিম সাহুন আল্লাযীনা হুম ইউরাউন। কোন মুসল্লির কথা আল্লাহ এখানে জানাইছে? বলে ওই মুসল্লি জাহান্নামে যাবে যেই মুসল্লি আল্লাহর জন্য নামাজ পড়ে নাই,
মানুষকে দেখানোর জন্য নামাজ পড়েছে, ওই মুসল্লি জাহান্নামে যাবে। কিন্তু যেই মুসল্লি আল্লাহকে দেখানোর জন্য মসজিদে ঢুকেছে, নামাজ পড়েছে, রবের কুদরতের পায়ে সিজদা দিয়েছে, আমার আল্লাহ বলেন তার জন্য আমি বানাইছি জান্নাতুল ফিরদাউস। সুবহানাল্লাহ। এই জন্য সময় নষ্ট করবেন না, সময়কে কাজে লাগাবেন। এরপরে আল্লাহ বলে সব মানুষ ক্ষতিগ্রস্ত, তবে 4 শ্রেণীর লোক ছাড়া। এক শ্রেণীর লোক হলো যারা ঈমান আনছে, ঈমানের পথে চলেছে, ঈমানকে লালন করেছে, নিজের জান যাবে তারপরও ঈমানের পথ থেকে কখনো পিছে হটে না যারা, তারা কোশ্চিন কালেও জাহান্নামে যাবে না। তাদের জন্য আল্লাহ ঘোষণা করেছেন যে তাদের জন্য আমি আল্লাহ বানাইছি জান্নাত। সুবহানাল্লাহ। এজন্য সব সময় সর্বহালতে যত বিপদ আসুক, যত কিছুই হোক, ঈমানকে লালন করতে হবে, ঈমানের পথ থেকে দূরে সরা যাবে না। নাইবা পেলাম অর্থ করি, নাইবা পেলাম ঘর, নাইবা পেলাম সুখের দেখা, হোক না আপন পর, পথের দোলাই জীবন আমার হোক ধূসর মলিন, অনাহারে অনাদরে যাক না কেটে দিন, তবু দুঃখ আমার নাগাল কবু পাবে না হৃদয়, সব হারালেও তাও করি না নিঃস্ব হবার ভয়। আমি মুসলমান, আমার ধন হলো ঈমান, ঈমান নূরের রৌশনীতে দীপ্ত আমার প্রাণ। আমি মুসলমান, আমার ধন হলো ঈমান, ঈমান নূরের রৌশনীতে দীপ্ত আমার প্রাণ। মারহাবা পড়েন। এই জন্য সব হালতে নিজের ঈমানকে টিকিয়ে রাখার চেষ্টা করবেন। যা কিছু হোক, ঈমান থেকে দূরে যাওয়া যাবে না। ঈমানকে সব সময় লালন করতে হবে, পালন করতে হবে, ঈমানের পথে চলতে হবে। আল্লাহ বলছেন এই কথা যে সব মানুষ ক্ষতিগ্রস্ত, ইল্লা তবে আল্লাযীনা আমানু, যারা ঈমান আনছে, যারা ঈমানের পথে চলে, যারা ঈমানকে লালন করে পালন করে, আল্লাহ বলেন তারা ক্ষতিগ্রস্ত না, তারা জাহান্নামী না। আমি আল্লাহ তাদের জন্য বানাইছি জান্নাতুল ফিরদাউস। সুবহানাল্লাহ। এই জন্য আমি আর কথা বাড়াবো না। আমার বাজানেরা যারা আসছেন, কথা শুনতেছেন, এবং পর্দার আড়ালে আমার যে আম্মা জানেরা কথা শুনতেছেন, আমি যেই আয়াতে কারিমা নিছিলাম, যেই ছোট্ট সূরাটা পড়েছিলাম, কোরআনের মধ্যে সবচেয়ে ছোট সূরাগুলোর ভিতরে একটা ছোট সূরা হলো সূরাতুল আসর সূরা। এই ছোট্ট সূরা হলেও ইমামে শাফি রাহমাতুল্লাহি আলাইহি বলেছেন, উম্মতের নর নারী থেকে কেউ যদি এই সূরাটার উপর আমল করতে পারে, তাহলে এই সূরাটাই তাকে জান্নাতে নেওয়ার জন্য যথেষ্ট হবে। সুবহানাল্লাহ। এইজন্য এই সূরাটার উপরে আমল করবেন। আল্লাহ সময়ের শপথ করে বলছে সময় দামি, সময় নষ্ট করা যাবে না। তারপরে আয়াতে বলছেন যে দুনিয়ার সব মানুষ ক্ষতিগ্রস্ত, তবে যারা ঈমান আনছে, যারা নেক আমল করে, তারা ক্ষতিগ্রস্ত না, তারা সফল, তারা জাহান্নামে যাবে না, তারা জান্নাতে যাবে। ইল্লাল্লাযীনা আমানু ওয়া আমিলুস সালিহাত। 3 নম্বরে বলেন ওয়া তাওয়াসাউ বিল হাক্কি ওয়া তাওয়াসাউ বিস সবর। 3 নম্বরে হলো যারা সত্যের পথে চলেছে, সত্যকে লালন করেছে, তার মানে সত্যের দিকে মানুষকে আহ্বান করেছে, যারা দ্বীনের পথে মানুষদেরকে দাওয়াত করেছে, দাওয়াত দিয়েছে। আর 4 নাম্বার হলো ওয়া তাওয়াসাউ বিস সবর। এর অর্থ হলো ধৈর্যের গুণ যাদের ছিল, তার মানে হলো দ্বীনের যত কাজ আছে, সব কাজ করতে যাইয়া যত দিক থেকে তার উপরে কষ্ট আসছে, মুসিবত আসছে, সব কষ্ট এবং মুসিবতের সময় ধৈর্য ধারণ করেছে, ধৈর্যের পথে হেঁটেছে। এই জন্য আমি আর কথা বলবো না, আজান দিয়া দিছে। এই 4টা গুণ নিজেদের ভিতরে সবাই ফিট করব। 1 নাম্বার গুণ হলো ঈমানকে লালন করব, ঈমানের পথে হাঁটব। 2 নাম্বার গুণ হলো সব সময় নেক আমল করব। 3 নাম্বার গুণ হলো নিজে সত্যের পথে থাকব, মানুষকে সত্যের দিকে ডাকবো, অর্থাৎ দাওয়াতে তাবলীগের কাজ করব। আর 4 নাম্বার কাজ হলো সব সময় সর্বহালতে ধৈর্যের গুণ অবলম্বন করব, ধৈর্য সহকারে থাকব। আল্লাহ তাআলা আমাকে, তারপরে আপনাদের সবাইকে এই কথাগুলোর উপর আমল করার তৌফিক দান করুক। আমিন।